সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনের আলোচ্য বিষয় ভারতের গঙ্গায় ভাসছে বাতিল 500 ও 1000 রুপির নোট। বাতিল ঘোষণার একদিনের মাথায় 500 ও 1000 রুপির নোট বদলাতে ভারতীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ব্যাংকের লাইন গিয়ে ঠেকেছে সড়কে। নোট সমস্যার টোল আদায়ের কারণে সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এটি যেমন একদিকের চিত্র, তেমনি হয়তো উপায় না পেয়ে বাতিল নোটগুলো গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছেন কোনো কোনো অসাধু ব্যক্তি। উত্তরপ্রদেশের মির্জাপুরে এরকম কয়েকশো নোট গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ জানায়, গোসল করতে গিয়ে স্থানীয়রা গঙ্গায় নোটগুলো দেখতে পান, তবে পানিতে অনেক সময় ভেসে থাকার কারণে নোটগুলির নম্বর অস্পষ্ট হয়ে গেছে। এদিকে পানিতে নোট ভাসছে এ খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা বিষয়টি যাচাইয়ের জন্য সেখানে ভিড় জমিয়েছেন। কেউ কেউ তা তুলে নৌকায় রোদে শুকাতে দিচ্ছেন। এতে পরিস্থিতি সামলাতে বিপুল সংখ্যক পুলিশ পাঠানো হয়েছে। এর আগে পুনের ল কলেজ এলাকায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় 1000 রুপির নোট ভর্তি একটি ব্যাগ পাওয়া যায়। এক পরিচ্ছন্ন কর্মী ব্যাগটির সন্ধান পান। ব্ল্যাক মানি বা কালো মুদ্রা ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার 8 নভেম্বর রাতে হঠাৎই জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া প্রচলিত 500 ও 1000 রুপির নোট বাতিলের ঘোষণা দেন। এরপর থেকেই বাতিল নোটগুলি নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যজনক বিভিন্ন ঘটনার। এদিকে পুরাতন নোটে অর্থাৎ 500 ও 1000 রুপির নোট ইউটিলিটি বিল জমা দেওয়ার সময় বেড়েছে 72 ঘন্টা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার 11 নভেম্বর পর্যন্ত পুরাতন নোট দিয়ে বিল জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে এই পরিবর্তনের ফলে নতুন করে 500 ও 2000 রুপির নোট বাজারে ছেড়েছে বলে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ঘোষণা করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরপরই ভারতের অনেকেই গুগলে গিয়ে অনুসন্ধান শুরু করেছেন কিভাবে কালো টাকা সাদা করা যায়। ধন্যবাদ।